বন্ধুগণ যে হারে গরম পড়ছে কিচ্ছুই খাইতে ভালো লাগে না। আজকে সকাল সকাল বাবু বাজার থেকে পাবদা মাছ নিয়ে আইছে, তো ভাবলাম চলো এই পাবদা মাছটারে খালি জিরা ফোড়ন দিয়ে আলু আর পাবদা মাছ দিয়ে একটা পাতলা করিয়া ঝোল বানাই। মানে গরমের মধ্যে পাতলা ঝোল খাইতেই ভালো লাগে। তো মাছটা ভালো করে পরিষ্কার করিয়া হলুদ লবণ দিয়ে একটু মাখাইয়া রাখছি, তারপরে ভাবলাম চলো এটারে ভাজি। কিন্তু বন্ধুগণ যেই বাজার পাইছি দেখলাম বোয়াল মাছের মতন পাবদা মাছেরও স্বভাব খারাপ, মানে এটাও ফোটের। আমি মারা করে মা তুমি কইলে পাবদা মাছ ফোটে না, এটা থেকে ফোটে। তো মা হলো এটা মনে হয় দেশি পাবদা দেখে এটার মধ্যে একটু তেল বেশি, তেলকে ফোটের। তো আর কি তখন কিছু করার নাই, খুবই সাবধানে আমি কাজগুলা করলাম আর কি। মানে আমি তো জানোই ভীষণ ডরাই, কারণ তেল আমার শরীরে বেশিই পড়ে আর কি। তো প্রথম যে 3টা পাবদা মাছ দিছি, তো এটার খুব কষ্টে বাজিয়ে উঠেছি। তারপর তার টেকনিক লাগাইছি, পাবদা মাছ দিয়েই ঢাকনা দিয়ে আমি সরে যাই। তারপর দেখুন ঢাকনাটা দিয়ে কি সুন্দর গ্যাসের ফ্লেমটা কমাইয়া তারপরে মাছটা উঠাইছি। মা গো মায়, আমার কত বড় যেন একটা শান্তির কাজ গেছে কি তা হইতাম। তারপর গ্যাসের ওই সাইডে একটু কিতা করছি, আলুরে টুকরা টুকরা করিয়া কাটিয়া এটা সিদ্ধ বয়াই দিছিলাম। তো এখন চলো এটার একটু ভাজা ভাজা করিয়া উঠাই দিই, ঠিক আছে। আর পাবদা মাছের ঝোল খাইতে খার খার ভালো লাগে, আর তোমরা কীরকম খাইতে ভালো লাগে কমেন্টে জানাইতে কিন্তু একদমই ভুলিও না। আর দেখো না বন্ধুগণ, তোমরা সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার এই যেটা আলু আছে আলুটাও ভাজা হয়ে গেছে। তো চলো এখন আলুটাও উঠাই দিই। তারপরে এখন কৌতুকিতা করবো। তারপরে তেলটা বেশি হয়েছে, মানে মাছটা বাজার লেগে তেলটা একটু বেশি লইছিলাম, কিন্তু আমি রান্নার মধ্যে অত বেশি একটা তেল ইউজ করি না, ঠিক আছে। তো তেলটা কমাই এখন খালি জিরা দিলাইছি, তারপরে এখানে দিলাইছি 2-3টা কাঁচা লঙ্কা, তারপরে একটা মশলার পেস্ট বানিয়ে রাখছি, মানে মরিচের গুঁড়া, তারপর একটু জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, 3টা দিয়েই পেস্ট বানিয়ে রাখছিলাম একটা। তো এটা দিলাইছি, তারপরে দিলাইছি সামান্য জল দিয়ে এখন নাড়াচাড়া করবো যত সময় না এটা ভাজা ভাজা হয়েছে। তারপরে দিলাইছি একটু লবণ, ঠিক আছে। তখন নাড়াচাড়া করতেই আসি সুন্দর করে, যত সময় এটা মশলার থেকে তেল না ছাড়া অত সময় ভাজতেই লাগবে। আর বন্ধুগণ তোমরা সবাইরে থ্যাংক ইউ সো মাচ, আমার রান্নার ভিডিওগুলো তোমরা অত ভালো পাও, অত সুন্দর সুন্দর কমেন্ট করো, তো তোমরা লাগিয়ে আইসে আর কি। তো চলো এখন মশলার সঙ্গে আলুটাও দিলাই ভালো করে যাতে মিক্সড হয়ে যায়। তারপরে দিলাইছি ঝোল। তো চলো এখন এদিকে ঝোলটা হইব, আর এদিকে আমার প্রিয় বন্ধুগণের কয়েকটা কমেন্ট পড়িলাই মতো। প্রথম প্রীতিদার, খুব সুন্দর হয়েছে রান্না, নিউ রেসিপি একটা দেখলাম, খুব ভালো লাগছে, ডিলিশিয়াস। তুমিও কইছো, তোমার নামটা লইলাম। এই দেখো প্রীতি, তোমার নামটা লই লইছি, থ্যাংক ইউ সো মাচ বন্ধুগণ, এত সুন্দর একটা কমেন্ট করা লাগে। নেক্সট কমেন্ট হলো রেশমি পাল, দিদি তোমার বন্ধুগণ এটা শুনতে খুব ভালো লাগে, চলো তোমার লাগে একবার হইলাই বন্ধুগণ এটা রেশমি দিবাই লেগে আবার হইলাম, ঠিক আছে। তো নেক্সট দাদাভাইয়ে কমেন্ট করছে বিপ্রজিৎ ধর, ভেন্ডি দিয়া রেসিপি বানাইলে খাইতে এত দারুণ লাগে, তোমার কীরকম লাগে দিদি? সত্যি আমারও খুব ভালো লাগে। দেখো না দাদাভাই দিদিভাই কমেন্ট পড়তে পড়তে আমার রান্না কিন্তু হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি বই যাই খাইতে, রান্না হয়ে গেলে খানি দেরি করিয়ে লাভ আছে। খাইয়ে দেখলাম খুবই স্বাদ হয়েছে, তোমরা জানো কীরকম লাগছে। বাই বাই বন্ধুগণ।